বেশ ভালো লাগছে। পাটাটা তোলার পর তো তোমরা কারা কারা এরকম ফিশ দিয়ে পেডিকিউর করিয়েছো কমেন্ট করে জানাও। তো আমাকে সবাই এতদিন দেখেছেন জাল ফেলে মাছ ধরতে, আমি একটা নতুন মাছ ধরার পদ্ধতি শিখে গেছি। এই দেখো, শুধু জাস্ট পাটা এইভাবে ফেলে রাখো, মাছগুলো সব পায়ের উপরে কামড়ে ধরবে, তারপরে পাটা তুলে নাও। তো এদিকে শুরু হয়ে গেছে মার হাইড্রা ফেশিয়াল, আর আমি এখানে চলে আসি তোমার ফিশ পেডিকিউর করার জন্য। ততক্ষণ এই দেখো কত বড় বড় মাছ। আচ্ছা, এই মাছটা মনে হয় বেশি ইয়ে খেয়েছে বলো, পায়ের চামড়া খেয়েছে, একটা মোটা হয়ে গেছে খুব। হ্যাঁ, বেশি পরিমাণে খেয়ে ফেলেছে কয়েকটা, আর এরা একদম খেতে পাইনি। দাঁড়াও, তোমাদের আজকে আমার পায়ের চামড়া খেয়ে মোটা করাবো। আসলে আমার এরকম উঠে যেতে হবে, তাই তো? হ্যাঁ, তারপরে কি করবো? পাটা একটু তুলে জাস্ট নামিয়ে দিলেই হবে। এই শর্ট আমাকে বেশি কামড়িও না। এটা কি করবে? আমার তো ভয় লাগছে। এটা কি মাছ? ডক্টর ফিশ, কোনো প্রবলেম হবে না। ডক্টর ফিশ? হ্যাঁ, মানে গারারুফা বলে। এরা ডাক্তার? এরা ডাক্তার কি? না, এটাকে গারারুফা বলে। তো ডক্টর ফিশ দুটো নাম আছে। তা কি করবে? পাটা দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও, কোনো প্রবলেম হবে না। আমি ধরছি। কেমন এটা শুরু হচ্ছে? জাস্ট 2 মিনিট। ও মাই গড, এরা কেন এসে খেতে চাইছে আমার পা? ও জাস্ট পাটা রাখাও একবার, এখানটায় রাখাও। আমার বেশ ভালো লাগছে। পাটাটা তোলার পর সফট হয়ে যাবে। প্রচুর শিশু। ঠিক আছে, মানে খুবই ভালো লাগছে এটা, মানে ওটা আমার ভালো লাগার এক্সপ্রেশন। তুমি জাস্ট ওটা দেখো, আমি ওদিকে দেখতে চাইছি না, তুমি জাস্ট দেখো একবার। ওয়াও, শিশির করছে। বাহ, কিন্তু আমার যে ডেড সেল গুলো আছে সেগুলো সব খেয়ে নিচ্ছে না পটপট করে। হ্যাঁ, ওরা এক্ষুনি মোটা হয়ে যাবে তাহলে। হ্যাঁ, দেখবো তাহলে ভেবে দেখতে। দেখো দু একটা মাছ মোটা আছে, ওরা বেশি খেয়ে নিয়েছে। তো তোমরা কারা কারা এরকম ফিশ দিয়ে পেডিকিউর করিয়েছো কমেন্ট করে জানাও। আমার তো এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে, খুবই ভালো লাগছে ব্যাপারটা। এবারে আমার ভালোই লাগছে, আর শিশির করছে না, মনে হচ্ছে যে আমার পাটা তো ক্লিন হয়েই যাচ্ছে। এই দেখো বসেই গেছে, ওরা খেয়ে খেয়ে মোটা হচ্ছে, যেমন আমি খাই খেয়ে খেয়ে মোটা হচ্ছে ওরকম। তো আমাকে সবাই এতদিন দেখেছেন জাল ফেলে মাছ ধরতে, আমি একটা নতুন মাছ ধরার পদ্ধতি শিখে গেছি। এই দেখো, শুধু জাস্ট পাটা এইভাবে ফেলে রাখো, মাছগুলো সব পায়ের উপরে কামড়ে ধরবে, তারপরে পাটা তুলে নাও। তো মোটামুটি 15 মিনিটস হয়ে গেছে আমি বসে আছি। এবারে কিন্তু আমার দারুণ লাগছে, দারুণ ফিল হচ্ছে। আমার হচ্ছে সমস্ত ডেড সেলগুলো ওরা খেয়ে ফেলেছে। আমার বাড়ির এত কাছে যে এত সুন্দর একটা পার্লার আছে, সত্যি আমার জানা ছিল না। মানে এত কাছে বলতে একদম বাঘাযতীন আর ওই বলো রানীকুঠির একটা মিডল পয়েন্টে এই পার্লারটা। তো সব থেকে ইজি হবে যারা এই এরিয়াতে থাকে তারা বারোভূত মেলার মাঠের সাথে পরিচিত। তো আমাদের এই যে মাঠটা তোমরা পাশ থেকে এলো, ওটা বারোভূত মেলার মাঠ। আচ্ছা, নাম বিশাল বড় মেলা হয়, তো ওই জন্য ফেমাস এটা। আমি অবশ্য গুগল ম্যাপ দেখে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তো বাট আমার বেশ ভালো লাগছে। আমার বাড়ির এত কাছে আছে বলে আমি প্রায়ই বোধহয় চলে আসার একটা প্ল্যান আছে, বুঝলে তো? আমার খুব ভালো লেগেছে। এটা কি সারা বছরই? একদম সবসময় তো আমাদের সবসময় অ্যাভেলেবেল। ওকে, বাহ। তো আমি ফিশ পেডিকিউর থেকে আবার বসে গেছি জ্যাকুজি পেডিকিউর। ওকে, তো এবারে আরেকটা জিনিস আমাকে বলো, তোমাদের কি নেল আছে? নেল আর্ট হয়, নেল এক্সটেনশন, ফিট প্লাস হ্যান্ড বোথ হয়, আর তার সাথে তোমার পুরো নেল আর্ট রিফিলিং এভরিথিং হয়। তাহলে একটা রিকোয়েস্ট করো। হ্যাঁ, বলো বলো, নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা হচ্ছে আমার নেল গুলোতে না, নেল মানে আগে করা ছিল, তো এক্সটেনশন বসানো ছিল, দু একটা ভেঙে গেছে, মানে একটু মানে খারাপও হয়ে গেছে। আর তাছাড়া যেহেতু পেডিকিউর করছি না, আমি চাইছি একটু ওটা মানে যেটা এক্সটেনশন আছে ওটাকে তুলে দিয়ে তাহলে করতে, একটু তুলে দেবে তাহলে, কারণ যেহেতু নেলের সমস্ত কিছুই আছে। ঠিক আছে, তাহলে আমি একটু নেলটা রিমুভ করে নিই। ঠিক আছে, তো তোমরা চাইলে, আমি নেল করছি না আজকে, কারণ পুজোর ঠিক আগে আগে করবো, এখানে এসেই করবো ভেবেছি, কিন্তু শুধু নেলটা আজকে আমি তুলে যাচ্ছি। তো তোমরা চাইলে নেল করতেই পারো এখানে এসে।